তো সবাই তোমাদের কেমন লাগলো? Teachers for Vidyaru Foundation. Hooray! Hooray! Hip hip! Hooray! Hip hip! Hooray! Arekbar, hip hip! Hooray! নমস্কার বন্ধুরা, আমরা বিদ্যারূপ ফাউন্ডেশন আবার এক নতুন উদ্যোগ নিয়ে চলে এসেছি। আজকে আমাদের অফিসেই আমরা রেখেছি একটা ট্যালেন্ট হান্ট ড্রয়িং কম্পিটিশন। তো আসুন দেখে নেওয়া যাক। সাধারণত ভাবে সব বাড়িতেই আমরা দেখতে পারি যে বাচ্চারা হয়তো কোনো ড্রয়িং শিখতে যায়, ড্রয়িং কম্পিটিশনে পার্টিসিপেট করে, অনেক ট্যালেন্টস ভরা থাকে সব বাচ্চাদের মধ্যে। কিন্তু আজকে এই দিনটা আমরা বেছে নিয়েছি এই সব বাচ্চাদের নিয়ে একটা ট্যালেন্ট হান্ট ড্রয়িং কম্পিটিশন করার জন্য, কারণ কি এইসব বাচ্চারা ওই সুযোগটা হয়তো পায় না যেটা অন্য অন্য বাড়ির বাচ্চারা পায়, এই সব বাচ্চারা ওই সুযোগটা পায় না। তো আসুন আমরা দেখে নিই এই ছোট ছোট বাচ্চাদের হাতে কি সুন্দর সুন্দর ড্রয়িং ফুটে ওঠে। আসুন। আমি একটা ছেলে এঁকেছি, সে গাছে দেখাশোনা করছে, আর ব্যাকগ্রাউন্ডে ঘর বাড়ি গাছপালা এঁকেছি। আর আচ্ছা বন্ধুরা, ওর কনসেপ্টটা একটু অন্যরকম। আমরা এনভায়রনমেন্ট ডেতে এই কনসেপ্টটা ব্যবহার করতে পারি, কিন্তু যেহেতু আমাদের এনভায়রনমেন্ট ডে না, কিন্তু তাও ওর ভাবনা চিন্তা খুব সুন্দর। যে ও এঁকেছে একটা ছেলে প্লান্টেশন করছে। একটু হাতটা সরাও বাবা। দেখুন এই ছেলেটা এই গাছের দেখভাল করছে। আমরা সাধারণভাবে এখন গাছ কেটে দিই, অক্সিজেন লেভেল খুব কমে যাচ্ছে, তার কারণে অনেক পলিউশন। কিন্তু এই ছেলেটার ভাবনাটা দেখুন, খুব সুন্দর। একটা ছেলে দেখভাল করছে একটা গাছের, খুব সুন্দর। বলছি দাদা, একটু যদি লাইক আর সাবস্ক্রাইবটা যদি একটু করে দেন তাহলে খুব সুবিধা হয়। প্লিজ 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 একটু। হ্যাঁ, আসছি। তো স্যার, আপনি তো দেখতে পাচ্ছেন আমরা একটা উদ্যোগ নিয়েছি, ছোট ছোট বাচ্চাদের, এই সমস্ত বাচ্চাদের নিয়ে একটা ড্রয়িং কম্পিটিশন রেখেছি। তো এই যে এই উদ্যোগটা কতদূর আগে নিয়ে যেতে পারি আমরা, এর থেকে কিরকম কি আমরা পেতে পারি, একটু যদি বলেন। না, উদ্যোগটা খুবই ভালো উদ্যোগ, খুবই শুভ উদ্যোগ। এবং বর্তমান পরিস্থিতিতে যখন প্রতিভার সন্ধানে অনেকেই ছুটছে, তার মধ্যেও এই বিদ্যারূপ ফাউন্ডেশনের উদ্যোগে আজকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তা বিদ্যারূপ ফাউন্ডেশনের যে এত ভালো এক একটা উদ্যোগ, তারা বস্ত্র বিতরণ করছেন, ওষুধ দিচ্ছেন বাচ্চাদের, এবং আজকে যে প্রায় 45-50 জন বাচ্চাকে ওনারা জোগাড় করেছেন, এবং আমি নিজে বসে দেখলাম ওনারা কিভাবে বিভিন্ন জায়গা থেকে তাদেরকে বলে বলে নিয়ে আসছেন, নিয়ে এসে তাদেরকে সুন্দরভাবে তাদেরকে রং, পেন্সিল, কাগজ সবকিছুর মাধ্যমে তাদেরকে এত ভালোভাবে আদর যত্ন করে তাদেরকে একটা সুন্দর, অনেক প্রতিষ্ঠান করেন, কিন্তু তাদের মধ্যে এত সুন্দর আতিথেয়তা, বাচ্চাদেরকে আপন করে নিয়ে যে একটা কম্পিটিশন করা, এটা খুবই ভালো উদ্যোগ। আমি অনেক জায়গায় গিয়েছি, কিন্তু আমার এটা খুবই ভালো লাগলো বলে আমি সত্যিই বলছি, বিদ্যারূপ ফাউন্ডেশন যদি এইভাবে পরবর্তী ক্ষেত্রে বাচ্চাদের জন্য আরো আরো ভালো উদ্যোগ নেয়। এবং আরেকটা আমি ভালো শুনলাম যে ওনারা প্রতিভার সন্ধানে বলে একটা
মানে উদ্যোগ নিচ্ছেন যে এদের এই বাচ্চাদের মধ্যে থেকে যদি কোনো ট্যালেন্ট থাকে, আমি ওনাদের যিনি স্যার সন্দীপ বাবু, ওনার সাথে কথা বললাম এবং উনি যেটা বললেন খুব ভালো উদ্যোগ, মানে অনেক দূর চিন্তা ভাবনা ওনার, যে এই প্রতিভার সন্ধানে এদের মধ্যে থেকে, বাচ্চাদের মধ্যে থেকে যে ট্যালেন্ট বার করে তাদের পরবর্তীকালে দায়িত্ব নেওয়া, এই যে ব্যাপারটা, এই জিনিসটা কিন্তু সত্যি সকলের মধ্যে আমি খুঁজে পাই না। আমি ওনাকে এই কথাও জিজ্ঞেস করলাম যে তিনি কেন এই উদ্যোগ নিলেন। উনি ওনার চাইল্ডহুড সম্বন্ধে বললেন, যেটা যে এই থেকেই আমার চিন্তা ভাবনা বা এটা সত্যিই সাধুবাদ জানাই। এবং পরবর্তীকালে ওনারা আরো ভালো উদ্যোগ নিন এবং আমি চাইবো যে ওনারা যদি আমাকে আমন্ত্রণ জানান, আমিও সাথে থাকার নিশ্চয়ই চেষ্টা করব। একদম স্যার, ধন্যবাদ। আমরা চাইবো আপনি সবসময় আমাদের সাথে এরকম উদ্যোগে পার্টিসিপেট করেন। তো বন্ধুরা, আমাদের টাইম হয়ে গেছে পেপার জমা দেওয়ার, আর সবার মোটমাট টাকা কমপ্লিট। তো দেখে নেওয়া যাক কে কিরকম এঁকেছে। তো আমি এই আঁকাটা দেখুন। আচ্ছা, এটা তুমি কার ছবি আঁকছো? কালকে মাদার ডে ছিল, তো তাই আমি আমার মায়ের ছবি আঁকছি। আচ্ছা, তুমি মায়ের ছবি আঁকছো। তো মাদার্স ডে তে মাকে কি গিফট দিয়েছো? একটা কার্ড দিয়েছিলাম। একটা কার্ড দিয়েছো? হ্যাঁ। বাহ, নিজের হাতে তৈরি করে? হ্যাঁ। বাহ, বেশ ভালো তো। ঠিক আছে, আঁকো আঁকো। তো বন্ধুরা, দেখলেন যে কালকেই আমাদের মাদার্স ডে গেছে। তো এই মেয়েটি খুব সুন্দর, মানে যেরকমই পারে আর কি, সেরকম ভাবে ওর মা নিজের মার ছবি এঁকেছে। এটা খুব ভালো একটা ভাবনা। কালকেই মাদার্স ডে আর আজকেও নিজের মার ছবি এঁকেছে, খুব সুন্দর। আমাদের মধ্যে আজকে আমরা পেয়েছি বিশিষ্ট একজন মানুষ বসে আছেন। স্যার একটু কাইন্ডলি আসুন। পূর্ণম বসু সেন মহাশয়, আজকে উনি এখানে বিচারকের ভূমিকায় উপস্থিত আছেন। ওনাকে বিদ্যারূপ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা একটু সম্বর্ধনা দিই, দেওয়ার পরই তোমাদেরকে স্যার পুরস্কার তুলে দেবেন, ঠিক আছে? ওনার বিচারে যারা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেছো তাদেরকে আমরা পুরস্কৃত করব। আর সেই সঙ্গে তোমাদের হাতে ছোট্ট একটা খাবারের প্যাকেট দেব। তোমরা সবাই ধীরে ধীরে স্যারের কাছ থেকে তোমাদের পুরস্কার নেবে। আর আমরা সকলকে, যে সমস্ত প্রতিযোগী আজ উপস্থিত হয়েছে, তোমরা প্রত্যেককে একটা করে সার্টিফিকেট দেব। যারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড হতে পারোনি, আগামী দিনে আমরা আবার এই ধরনের প্রতিযোগিতা করব। আশা করব তোমরা আগামী দিনে ফার্স্ট, সেকেন্ড, থার্ড হবেই হবে, ঠিক আছে? সবাই বলো, হবে তো? মন খারাপ কেউ, সবাই জোরে বলো, সবাই তো রাজি তো? ব্যাস, ভেরি গুড। তোমরা কেউ মন খারাপ করবে না। আমি শুধু ছোট্ট করে ওদের এইটা বলে দিই, তাহলে কি হবে, ওরা পরবর্তী ক্ষেত্রে কোনো কম্পিটিশনে করলে মনে করবে যে স্যার এইগুলো বলেছেন, এইগুলো করলে হয়তো আমি প্রাইজ পেতে পারি। সেই যে ভুলগুলো রয়েছে, একটা দুটো ছবি আমি নিয়ে ওদেরকে একটুখানি বলে দিই। শুধু তো আমাদের উদ্দেশ্য এটাই নয় যে একটা কম্পিটিশন করলাম আর প্রাইজ দিলাম, না, ওদেরও একটুখানি শেখানোটা, মানে বলে দেওয়াটা উচিত আমার মনে হয়। ওগুলোও নিয়ে এসো। না, একটা দুটো দেখালেই হবে। হ্যাঁ হ্যাঁ, মিলে মিশে জানা জানা। যাবে না। আচ্ছা দেখো, ধরো এই যে ছবিটা এঁকেছে, ঠিক আছে? যেই আঁকুক, তোমাদের মধ্যেই কেউ এঁকেছে, তোমরা এবার থেকে যেটা করবে সেটা কি করবে, কোনো জায়গায় কম্পিটিশনে আমরা যারা জাজমেন্ট, আমার মতো সবাই যারা দেয়, আমরা কি করি, কয়েকটা জিনিস বেছে নিই যে সেইটা থেকে সে হবে ফার্স্ট, সেকেন্ড বা থার্ড। 1 নম্বর কি, কোনো জায়গায় সাদা রাখবে না, মনে থাকবে? কোনো জায়গায় সাদা রাখবে না, রং যেন
পেন্সিলের দাগের মধ্যে থাকে, পেন্সিলের দাগের বাইরে যেন। দেখো এ রং করেছে পেন্সিলের দাগের মধ্যে রয়েছে। তোমরা হয়তো ভাববে যে ও কেন প্রাইজ পেলো, আমি কেন পেলাম না। পেন্সিলের দাগের মধ্যে রাখবে আর রং বাইরে যাতে না যায়। আর যখন বর্ডার দেবে পেন্সিলের দাগের, দেখো পেন্সিলের দাগ থেকে বাইরে চলে গেছে, কিন্তু ধরো সেরকম ছবি না পেলে সে হয়তো কোনো পজিশন পাবে ফার্স্ট সেকেন্ড থার্ড, কিন্তু পেন্সিলের দাগের বাইরে বর্ডার যাবে না। এই যে সাদা থাকছে এই সাদাগুলো যেন না থাকে, ঠিক আছে। এ হয়তো প্রাইজ পেতেও পারে, কিন্তু এরও ভুল আছে অনেক। তারপর এই রংগুলোকে মেশাতে হবে, সবকিছু সব রংগুলোকে সুন্দর করে মেশাতে হবে। যেটা আমি কৌশিকের ছবিটা দেখি, ওই যেটা এ করেছে প্ল্যান্টেশন, দেখুন প্ল্যান্টেশন। এই দেখো এই ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে। এই দেখো কোনো জায়গায় কোথাও সাদা নেই, পেন্সিলের দাগের ওপর দিয়ে বর্ডার আছে, দেখো দেখতে পাচ্ছ, আর কোথাও সাদা নেই। রংটা কি সুন্দর মিশিয়েছে দেখো। তোমরা ওর কাছ থেকে জেনে নিতে পারো, তোমরা যদি আশেপাশে কেউ থাকো, ওর কিভাবে ও রংটা মিশিয়েছে, ও জানে কিভাবে রং মেশাতে হয়, ঠিক আছে। তাহলে এইভাবে যদি করো তাহলে তোমরা কিন্তু প্রাইজ পাবে। তো সবাই তোমাদের কেমন লাগলো? আরেকবার,